নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। সুবহানাল্লাহ, একটু জোরে সরে বলুন। নবীজি ছিলেন মায়ের পেটে, পিতা চলিলেন ব্যবসাতে। নবীজি ছিলেন মায়ের গর্ভে, পিতা চলিলেন ব্যবসাতে। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। আসার পথে সে ফিরে এলো না, স্বামী হারা হলেন মায়া মেনা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীজি এলেন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নবীজি এলেন দুনিয়াতে, চারজন নারী এলেন খিদমতে। নারী গোলে এতই সুন্দরী, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বেরেলির আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। বেরেলির আহমদ রাজা, কিতাব লিখন বোঝার বোঝা। তিনার কিতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীজির হলেন দিওয়ানা। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান জমিনে, সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। উপস্থিত
আজকের আমার পূর্বেই যে বক্তা আপনাদের মিল্কি মাদ্রাসার শিক্ষক, তিনি বক্তব্য রাখছিলেন, আপনারা শ্রবণ করছিলেন। সাথে সাথে হাজী সাহেবও বসেছিলেন। বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়স্ক বন্ধুরা, আমার মা বোনেরা, সকলকে জানাই আমার অন্তরের স্থল থেকে বুক ভরা ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভজন সে মহান করুণাময় রব্বুল আলামিনের জন্যই, যে আল্লাহ এক, দ্বিতীয়, ওয়াহদাহু লা শরীক, যার কোনো জড়া নাই, যার কোনো অংশীদার নাই, যার কোনো ছেলে নেই, মেয়ে নেই, বেটা নাই, বেটি নেই, যার কেউ নাই। যে আল্লাহ বড় দয়া করে, মেহেরবানি করে আমাদের জন্য এই আসমান জমিন বানিয়েছেন, বড় মায়া করে, দয়া করে বান্দাদের জন্য বিনা খাম্বা দাঁড়াতে আসমানকে টিকিয়ে রেখেছেন। সে মাবুদের দরবারে উচ্চ স্বরে ভক্তি ভরে সকলে মিলে প্রাণ খুলে এক বাক্যে কোরআনের ভাষাতে শুকরিয়া আমরা সকলে মিলে আদায় করি। সকলে মিলে পড়ুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে শত সহস্র হাজার হাজার দুরুদ ও সালাম অবতীর্ণ হোক, বর্ষিত হোক, যিনি ধর্মের গুরু, ধর্মের মূল, বাবা আব্দুল্লাহর ফুটা একটি মাত্র ফুল, মা আমেনার নয়নের পুতুল, যিনার নাম প্রত্যেক মুমিনের জবানে, সরকারে কাউন মাকা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই হাবিবের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মিলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার আরো পড়েন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইয়েরা, মা বোনেরা, আপনাদের মাঝে এ হতভাগা, নগণ্য, জঘন্য গুনহেগার আজ চতুর্থ নাইটে আপনাদের সামনে হাজির হয়েছি। মিল্কির মার্চেন্ট পাড়ার সমস্ত বাবা ভাই, মা বোনেরা সকলেই অবগত আছেন যে মার্চেন্ট পাড়াতে 7 রাত্রি ব্যাপী নাসায়ে রাসূল, জান্নাতের প্রস্ফুটিত ফুল হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জিন্দেগানি, আহলে বাইতে আতহারদের জীবনী মদিনা থেকে শুরু করা গেছে। উদ্ধার পর্বত শুনব বলে জীবনী আয়োজন করা হয়েছে। আজকে তার চতুর্থ রাত্রি। আমি সকলের কাছে অনুরোধ করব, প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, গত কয়েকদিন ধরে বলে আসছি, আজও বলবো, যে যেনারা মাইকের আওয়াজ পাচ্ছেন, যেনারা শুনতে পাচ্ছেন কানে, যেনারা শুনতে পাচ্ছেন না তো ওকে তো বলে লাভ হবে না, কারণ শুনতেই পাবে না তো ওর সামনে কোনো কিছু ঘন্টা বাজে লাভ আছে? তবে যারা শুনতে পাচ্ছে মাইকের আওয়াজ, যারা শুনতে পায়, যাদের কান ভালো আছে, সেই দরদি ভাইদেরকে বলবো, বাবাজিকে বলবো, যে আপনি যেই নামে, যেই ব্যানারে আছেন যে আমি মুসলমান, যার কলমা পড়ে আপনি দিয়েছেন নিজের প্রমাণ, তারই নাওয়াসার হচ্ছে জিন্দেগানি। যদি আপনি বসে বাড়িতে থাকেন, তার নাওয়াসার জীবন কাহিনী না শুনে, যেই নাওয়াসা আপনাকে প্রকৃত মুমিন বানানোর জন্য
নিজের সব বিলিয়ে দিল। আপনাকে সঠিক পথ দেখানোর জন্য আল আওলাদ ছেলে মেয়ে সব বিলিয়ে দিয়ে শেষ পর্যন্ত নিজে শহীদ হয়ে গেল একমাত্র মানব জাতির কল্যাণার্থে। ভাই, বাপজি, বাবাজিরা, মা বোনেরা, এই পৃথিবীতে মানব জাতির জন্যই তিনারা যদি চাইতেন যে না আমরা জীবন দিব না, কিছুই হতো না, তারা বেঁচে যেত। কিন্তু তিনারা জীবন দিয়েছে বলে আজ আমরা ইমানের জায়গাতে টিকে আছি। যদি তিনারা না দিতেন তা হতে গেলে আমরা ইমান হারা হয়ে থাকতাম। অতএব বেঁচে আছেন, চলছেন, ফিরছেন তিনাদের বাদৌলতে। সবকিছু তিনাদেরই হাতে, সব তিনাদেরই আছে। তিনাদের নিয়ে, তিনাদের সবকিছু নিয়ে ভুলে গেলে হবে না, মির্জাফুরি করলে হবে না, নিম্ন খারামি করলে হবে না। যার নুন খাবেন একটু গুণ গাইতেই হবে, হবে কি না? হবে না? আর যদি না গান তাহলে এটা বেঈমানি হয়ে যাবে। খেয়েও নিলেন আবার পরে ফের বদনামও করে দিলেন, তো ভালো হলো? তা আপনি যার নাম পাড়াচ্ছেন যে আমি তারই আশিক, তার মজনু, তার দিওয়ানা, তার নবীর, তার নানার কলমা পড়নেওয়ালা, তাদের সব কিছু নিয়ম নীতিকে ফলো করবেন আর তাদের জিন্দেগানি শুনবেন না, এর নাম মুসলমান না। যার জন্য প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল, দয়া করে মেহেরবানি করে যদি ভালো লাগে, গ্রহণযোগ্য মনে হয় কথাটা আমার, তাহলে একটু দয়া করে দ্রুত গতিতে এসে জান্নাতি বাগানে বসার সুযোগ দান করেন, সুযোগ নিয়ে নেন। কারণ সময় যতটুকু ছিল বেরিয়ে গেল, এখন যা আছে এইটুকু সময় একটু কাজে নেন। কারণ আজকের রাতটাই হয়তো আমাদের জীবনের শেষ রাত হতে পারে। কার হয়ে যাবে কেউ বলতে পারবে না। পারা যাবে? যাবে না। আজকে বলছি, আগামীকাল হয়তো আমি বলতে পারবো কিনা কেউ জানে না। আপনার জীবনী আর হবে কি হবে না এটাও কোনো নাই ঠিকানা। আমি যদি আজ রাতে মরে যাই, আপনি কালকে জীবনী করবেন না বন্ধ করে দিবেন? বন্ধ হয়ে যাবে। তো নিয়ম এটাই, মরণ কিন্তু সত্যি মরতেই হবে, রেহাই নাই। খালি মরণ নিয়ে একটু তো ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মত উম্মতিরা তোমরা মরণকে দুইবার দিনে না হলেও স্মরণ করো। সঠিকভাবে তুমি যদি মরণকে স্মরণ করো, ভালোভাবে যদি ভাবো, তাহলে তোমার দ্বারা অন্যায় কাজের দিকে তোমার নজরই যাবে না, কুচিন্তা ধারণা তোমার কাছে আসতেই পারে না। খালি একবার ভাবো যে আমার যারা ছিল এরাও চলে গেল, কোনোদিন ফিরলই না, আর কোনোদিন আসবেও না। আমিও চলে যাব, আমিও আসতে পাবো না। আমার ছেলেরা থাকবে, তারাও আসবে না, তারাও চলে যাবে। আজ আমি যে জায়গাতে যাদের জন্য এত কিছু করলাম, সব জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, ভাই ব্রাদার সবাই আমার জন্য জীবন দিতে প্রস্তুত, জান দিতে তৈরি। ভাই তোর কিছু হয়ে গেলে ভাই রে আমি জীবন দিয়ে দিব, আমি থাকতে পারবো না একা রে। বাপ বলে বেটা রে তোর জন্য সব কিছু লুটিয়ে দিব। বেটাও বলে বাবা যদি জীবন দিতে হয় দিয়ে দিব, তোমাকে কোনো কষ্ট পেতে দিব না। কিন্তু একবার ভাবেন, যেই বাপ হয়তো বুড়ো আছে অথচ ছেলেটা 20 বছর 10 বছরের ছেলে মরে গেল, বাবা থেকে গেল, শত চেষ্টা করলো ওই ছেলেটা আর ফিরে আসবে? ছেলে থেকে গেল, বাবা চলে গেল, সুন্দর ঘর বাড়ি সব থেকে গেল, বাড়ি থেকে একজন বিদায় হয়ে গেল। আপনি খালি শুধু ভাবেন, একটু খালি চেষ্টা করেন ভাবার, তাহলে আপনি বুঝতে পেরে যাবেন যে আসলে কোন জগতে আছি, কোন জগতে থাকা দরকার। মৌত কি জিনিস আপনি ভুলে, কি বলে দুনিয়াদারি ভুলে যাবেন। শুনেননি মুসা নবীর কাছে, মুসা নবীর নাম শুনেছেন না? আল্লাহর পয়গম্বর
মালাকুল মউত এসে হাজির হয়ে গেল। কি জন্য? মউতের সময় হয়ে গেছে। তো মুসা নবী রেগে রাগান্বিত হয়ে জোরে একটা, আজরাইল মালাকুল মউতের একটু মিস্টেক ছিল, কি যেভাবে আসা দরকার সেভাবে আসে না। আসলে শিক্ষা দিবেন বলে পৃথিবীকে, মানুষকে সালাম না জানিয়ে সরাসরি, কারণ পাইগাম্বার না, আল্লাহর নবী আছে না, সালাম না জানিয়ে সরাসরি এমনি এসে কথা বলতে লেগেছে। তো একটা জোরে, এমনি মুসা আলাইহিস সালাম বড় রাগান্বিত ছিলেন, প্রচন্ড একটুতে রেগে যেতেন, প্রচন্ড রাগ দেন। তো রেগে একটা জোরে, কেতাবে আছে জোরে তামচা দিয়েছে, কোনো কেতাবে আছে একটা জোরে ঘুষা মেরেছে, যেটা মারার কারণে মালাকুল মউতের চোখটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে, একটা চোখ বেরিয়ে চলে এসেছে সাঁ করে। তারা তো বাতাসের মতো চলে যাবে চোখের পলকে। খোদার দরবারে চলে গেলেন, মাবুদ তুমি যারে পাঠালে, যার কাছে আমি গেলাম, আমার এই অবস্থা করেছে। বলে তুমি কিছু মিস করেছো? বলে কি করলাম? আমি তো বললাম যেভাবে সবার কাছে যাই তার কাছেও গেলাম। বলে সবার সঙ্গে তার সঙ্গে তুলনা করা যাবে না। সে আমার যে নবী আছে তুমি জানো না, তোমার তো সব জানা আছে, তার সবার কাছে আর ওর কাছে একই রকম যাওয়া যাবে? তো কি করব? বলে যাকে তাকে গিয়ে আগে সালাম দিবে, বের হবেন। আল্লাহ বলছে যাওয়ার আগে নিজের চোখটা ঠিক করে যাও, আমার আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া তার ওই মালাকুল মউতের চোখ আবার লাগিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেল, চলে গেল, যাচ্ছে। আল্লাহ বলছেন মালাকুল মউত আমার পয়গম্বরকে গিয়ে বলবে যে সে যতদিন হায়াত চায় হায়াত পাবে। কিভাবে? একটা গরু বড় গাভী দেখে মুসা নবীকে বলবে হাত রাখতে, ওই গাভীর পিঠে হাত রেখে যতগুলো পশম থাকবে, যতগুলো রুম থাকবে, ওই রুমের বদলে তাকে হায়াত দেওয়া হবে। চলে গেলেন, বলে হুজুর এইখানে হাত রাখুন, রেখে দিলেন। বলে কটি হবে এই রুম, খেয়াল আছে? তো আল্লাহ বলছে, এই মালাকুল মউত বলছেন হুজুর এখানে যা আছে তার বিনিময়ে 70 গুণ আপনি হায়াত বেশি পাবেন। তার মানে 70,000 ধরেন আর 70 কোটি বছর ধরেন আর 100 বছর ধরেন, আপনার হায়াত আরো আপনি পাবেন। মুসা আলাইহিস সালাম বলে মালাকুল মউত তারপরে কি হবে? বলে তারপরে মরতে হবে। শত শত আরো আপনি হায়াত পেয়ে যাবেন। বলে তারপরে কি হবে? বলে তারপরে মউত হবে। তার মানে মরতেই হবে। হায়াত যতই লম্বা হয়ে যাক, কিন্তু শেষ রাস্তা একটাই, মরতেই হবে। মুসা আলাইহিস সালাম বললেন যখন 100 বছর, 2 বছর, 200 বছর, 500 বছর থাকার পরে মরতেই হবে, আর থাকবো না, এখনই চলে যাব আমি। যখন চলেই যেতে হবে, থাকতে চায় না, এখনই যাব আমি। অতএব উদ্দেশ্য বলার একটাই, যে মউতকে আপনি যদি সঠিকভাবে অ্যানালাইজ করেন, ভাবেন, চিন্তা ধারণা করেন, তাহলে গেলে বুঝতে পারবেন যে আসলে মউত কি। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব সঠিক পথে চলার চেষ্টা করেন। দ্বীন ইসলামের কথা যেখানে আলোচনা হবে সেখানে বসার চেষ্টা করেন। যাই হোক বাবাজি ভাইয়েরা, মা ও বোনেরা, জীবনের দিকে একটু আগাই, আপনারা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন। তার আগে একবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মাঝে গতকাল আমি বলেছিলাম মুসলিম বিন আকিলের ছেলে দুটি, ইব্রাহিম ও মোহাম্মদ, এই বাচ্চা দুটি
মস্কুর দারোগার কাছ থেকে আঙ্গুঠি নিয়ে বিদায় হয়ে চলে গেলেন। তারা রাস্তা না খুঁজে পেয়ে কাদসিয়া নামক জায়গায় না গিয়ে আবার ফেরত এসে একটা পুকুরের ধারে কাঁঠাল গাছের কঠোরের ভিতরে ঢুকেছিলেন। এতদূর আগা গেছিল না, ওই জায়গাতে থেকে গেলেন। আমরাও চলে গেছিলাম। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই বাচ্চা, যাই হোক যতজন আছেন যারাই আছেন শুনেন, মনটাকে হাজির করে শুনবেন, কারণ আপনাদের জন্য আমার এই পাড়ার মার্চেন্ট পাড়ার যুবক ভাইয়েরা, হাজী সাহেব, এরা একত্রিত হয়ে আপনাদের শোনার সুযোগ বিশাল বড় একটা বের করেছে। যখন বের করেছে তো আপনারা মনোযোগ সহকারে শুনে যদি একটু অন্তরের মধ্যে গেঁথে নিতে পারেন, এটাতে আপনাদেরও কামিয়াবি হবে, যিনারা করেছে ওনাদেরও কামিয়াবি, আমি যে বলছি আমারও কামিয়াবি হয়ে যাবে। অতএব কোনো কথা বলা যাবে না, কোনো দিকে ধ্যান দেওয়া যাবে না, মন দিয়ে শুনুন। যদিও ভাঙা গলা অত কিছু পারি না, তবে মোটামুটি বলবো, শুনেন। ইমাম মুসলিমের দুটি বাচ্চা ওই কাঁঠাল গাছের ভিতরে ঢুকে আছে। জীবন বাঁচাবেন বলে যদি কেউ না দেখতে পাই, সূর্য ডুবে যাবে, সন্ধ্যাবেলায় আমরা দুই ভাই বেরিয়ে সোনার মদিনায় চলে যাব। এই টার্গেট নিয়ে তারা গাছের ভিতরে ঢুকেছিল। কিন্তু বাবা, তাদের যে যাওয়া হবে না, আসলে তারা তো তা জানে না। তাদের জানা ছিল না, তারা জানতো না যে আমাদের যাওয়া হবে না, আমরা যেতে পাবো না। তারা ওই জায়গায় থাকতে গিয়ে প্রায় 3টা সাড়ে 3টা নাগাদ একটা হারেস বেঈমান পাপী ছিল, যে ওয়ো এজিদের পোষা কুকুর, ওই অর্থের লোভে গত কয়েকদিন ধরে ছুটে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে যে মুসলিমের দুটি বাচ্চা আছে, এদেরকে যদি পাওয়া যায় তাহলে আমি বড় ইনাম পাবো, কারণ জেল থেকে বের হয়ে গেছে। এদেরকে খোঁজার জন্য সেও বেরিয়েছে। দিন কেটে গেল, সারা দিন খুঁজছে সে। যেহেতু রাত্রিবেলা বেরিয়েছে, রাত্রিবেলা থেকে শুরু করে দিয়েছে খুঁজতে। এইদিকে ওই হারিস বেঈমানের বাড়িতে দেখেন, হারিস বেঈমান জাহান্নামী, তার স্ত্রী নবীর ফির খুব প্রেমিক আশিক ছিল। তার বাড়িতে যে দাসীটা, সেই দাসীটাও, সেই মেয়েটাও খুবই অতি ভদ্র নম্র। প্রতিদিন ওই পুকুরের ধারে পানি নিতে আসতো। এক জায়গায় যেখানে ঘাট আছে, ওইখানে কলসিতে করে পানিগুলোকে ভরে ভরে তুলে তুলে কাঁধে করে নিয়ে যেত তার মালিকের বাড়িতে। সেই দিনেও পানি তুলতে লেগেছে, কলসিটাকে ডুবাবে, কিন্তু দেখছে যে পানির মধ্যে একটা ছাবান ভেসে আসছে, একটা ছাবান ভেসে আসছে। ওই যে উপরে গাছের ভিতরে কঠোরের মধ্যে ঢুকে আছে, অর্ধেক শরীর বেরিয়ে আছে, সূর্যটা লেগেছে, ওই সূর্যটার ছাবানটা পানির দিকে পড়ে গেছে। পানি তুলছে তো ওই ছাবানটা দুলছে। মেয়েটা ভাবছে, আশ্চর্য, আমি তো এতদিন পানি তুললাম, কোনোদিন তো দেখলাম না, এই ছাবান তো দেখতে পেলাম না, আজকে আলো আসলো কোত্থেকে, এলো কোথা থেকে? বড় চিন্তায় চিন্তিত পানি না তুলে কলসিটাকে রেখে উপর দিকে নজর করছে। যেমনি উপরে নজর করেছে, করতে নাই, নজর পড়ে গেল, দেখছে একটা গাছের ভিতরে দুটো, মনে হচ্ছে জরা লেগে পূর্ণিমার চাঁদের মতো একটা দুইটি ছেলে জীবন বাঁচানোর জন্য লুকিয়ে আছে। যদিও উঁচু জায়গাতে, কিন্তু এখান থেকে সে দেখতে পাচ্ছে। দেখতে পাবে না কেন? তাদের চেহারাটা যে একেবারে পূর্ণিমার চাঁদের মতো চকচক করছিল। সুবহানাল্লাহ। আলে নবী, নবীর খুন্না।
নবীর আওলাদ আছে না, তাদের দেহ চেহারা একেবারে গঠন মঠন একেবারে আলাদা। দেখে থামতে না পেরে কলসিটাকে রেখে উপর দিকে উঠতে লাগলেন। এক পা দুই পা করে সামনে বাড়তে লাগলেন। বাবা উপরে চলে গেলেন। যেমনি গিয়েছে উপরে, বাচ্চাটির নিকটে বাচ্চাদের ধারে যেমনি গেল গো, যাওয়ার সাথে সাথে বাচ্চাটির যেমনি নজর পড়ে গেল ওই মহিলার উপরে, তখন বলে, ভাই এতক্ষণ ধরে আমরা লুকিয়েছিলাম এই গাছের নিকটে, দেখছিলাম শুধু তাকিয়ে কখন সূর্য ডুবে যাবে যে আমরা চলে যাব মদিনাতে। ভাই রে, আর যাওয়া হবে না, দেখো আমাদেরকে ধরতে চলে এসেছে। তাই বাচ্চা দুটি ভিতরে চেষ্টা করে ঢুকার, কিন্তু জায়গা তো নাই। সামান্য একটা গাছের ভিতরে, একটু কঠোরের ভিতরে ফাপড়া হয়েছিল বাবা, যেই জায়গাটাতে দুই ভাই ঢুকেছে, যেখানে সাপ বিচ্ছুর বড় ভয় ছিল গো, কিন্তু সেসব পরবা না করে ঢুকে গিয়েছিলেন জীবন বাঁচাবেন বলে, সেসব না ভেবে তারপরেও দেখছে যে সে আমাদেরকে এখন তুলে নিয়ে চলে যাবে, যার জন্য ভিতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু জায়গা তো নাই। মহিলাটা বলে, বাবা রে, ও বাবা, ও বাবুরে, তোমরা একটু বোঝার চেষ্টা করো, আসলে তোমাদের আমি ধরতে আসিনি। আচ্ছা বলো তো, তোমার বাবা কি তোমাদেরকে বকা দিয়েছে, যার জন্য জীবন বাঁচানোর জন্য এই জায়গায় তোমরা এসে লুকিয়েছ? বাচ্চা দুটি মাথা হিলাই বলে, না না। বলে, তোমার মা কি বকা দিয়েছে? বাচ্চা দুটি শুধু মাথা হিলাচ্ছে, না। ও বাবা, তাহলে যদি তোমার বাবাও বকা দেয়নি, মাও বকা দেয়নি, তাহলে এই গাছের নিকটে, গাছের ভিতরে কেমনি করে তোমরা ঢুকে আছো? তোমাদের কি জানে ভয় নাই? এই গাছের ভিতরে সাপ বিচ্ছু থাকতে পারে, তোমরা কেমনি করে এই জায়গাতে থাকলে? যেমনি বলেছে বাবা, ওই মহিলা মেয়েটাকে দেখে শুধু তাদের চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। বলে, বাবুরে, কেন কাঁদছো তোমরা এমনি করে, কি হয়েছে বলো? বলে, ওগো মা, ওগো কাকিমা, ওগো চাচিমা, আমাদের বাবাও নাই মাও নাই। কেন নাই? কোথায় গেছে তোমাদের বাবা মা? আমাদের মা নাই, মা আমাদের আগেই দুনিয়া ছেড়ে দিয়েছে, আমাদেরকে রেখে চলে গেল। বাবা ছিল গো, বাবার সঙ্গে এসেছিলাম এই কুফাতে। কে তোমরা বাবুরে? বলে, মা, ওগো চাচি গো, আমার আব্বার নাম হচ্ছে মুসলিম বিন আকিল, আমার আব্বার সঙ্গে এসেছিলাম আমরা মক্কা থেকে এই কুফাতে, কিন্তু দেখুন না, আজকে আমার আব্বাকে বন্দি করে তারা মেরে দিয়েছে, আজকে আমাদেরকেও তারা খোঁজাখুঁজি করছে। ও চাচি, আজ আমাদেরকেও মারার তারা চিন্তা ধারণা নিয়েছে চাচি, যার জন্য আজ আমরা এই গাছের নিকটে লুকিয়ে আছি। সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে চলে যাব গো, কাউকে দয়া করে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে বলবে না তুমি? এই মেয়েটা বলে, বাবা আমি বলবো না, তবে শুনো, এখন আমি দেখলাম তোমাদেরকে, অনেক মহিলা আসবে এই জায়গাতে পানি নিতে, বাবুরে, কেউ যদি হঠাৎ করে দেখে নাই তাহলে তারা বলে দিবে, জানাজানি হয়ে যাবে, তাহলে তোমরা অতি সহজে ধরা পড়ে যাবে, বাঁচার কোনো উপায় রাস্তা পাওয়া যাবে না। তবে একটা কথা বলি, তোমরা যদি আমার সঙ্গে যেতে পারো, তোমাদের জীবন হয়তো বেঁচে যাবে। কেমনে বাঁচবে মা, কেমনি বাঁচবে চাচি মা, একটু বলো তো? বলে, ওরে বাবারে, আমার মালিক আছে, যেই মালিকের বাড়িতে নিয়ে যাব, সেই মা যদি তোমাদেরকে দেখে, তার সন্তানরাও তাদের কাছে বড় পেয়ারা ছিল, কিন্তু তোমাদেরকে পেলে সে কোনোদিন তোমাদেরকে ফেলে দিবে না, বুকে টেনে নিবে। আমার মন বলে তোমাদের কোনো কষ্ট হতে দিবে না। বাবা ভাই,
ওই মেয়েটা বড় আদর যত্ন করে বুঝায়, আর ওই কলসিটাকে রেখে দিয়ে বাচ্চা দুটিকে নিজের আঁচলের মধ্যে ভরে নিল। কারণ সে ভাবছিল গো, আমি যদি নিয়ে যেতে পারি এদেরকে আমার বাড়িতে, আমার মালিকের বাড়িতে, যদি আমার মালিকিয়ান যদি এই বাচ্চা দুটিকে আদর যত্ন করে, যদি যত্ন করে রেখে দেয়, এদেরকে যদি সুন্দর করে শান্তি করে খাওয়ার খাওয়িয়ে যদি মদিনায় পাঠিয়ে দিতে পারে, বাচ্চা দুটি যদি একবার রাসূলুল্লাহর সামনে গিয়ে বলে দিতে পারে, আমার মালিকানেরও বেড়া পার হয়ে যাবে, আমারও বেড়া পার হয়ে যাবে। এ বাবাজি ভাইরা, ও আমার মা বোনেরা, এই বাচ্চা দুটিকে নিয়ে নিজের জীবনকে পরবানা করে আঁচলের মধ্যে ডাকিয়ে জান্নাত পাওয়ার আশায় বেরিয়ে পড়লেন ভাই। চলে যাচ্ছেন এক পা দুই পা করে, গুটি গুটি পায়ে যায়, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন বুঝতেও না পারে। চট করে গিয়ে ঢুকে গেলেন মালিকের বাড়িতে, দরওয়াজায় আওয়াজ দিয়ে চলে গেলেন ভিতরে গো। বলে, ও মা, এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করেছি আমি এতদিন ধরে যা বলেছেন তাই করেছি, কোনোদিন আপনার কথার বাইরে কোনো কাজ করিনি। তবে একটা কথা বলবো আজকে গো, আপনারে না বলে আপনার সামনে দুটো আমি রত্ন নিয়ে এসেছি। কি নিয়ে এসেছ? বলে, এই দেখো, আঁচলটা যেমনি সরিয়েছে দেখতে পাওয়া যায় একটা চাঁদ, একটা সূরজ, যেন মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো চকচক করে। বলে, মারে, এই বাচ্চাগুলো তুমি কোথায় পেলে, কোত্থেকে নিয়ে আসলে? বলে, মা, আমি যেখানে প্রতিদিন পানি তুলতে যাই রে মা, সেই জায়গাতে আজকে গেলাম। এই বাচ্চা দুটি নিজের জীবন বাঁচানোর জন্য গাছের কোঠরের মধ্যে লুকিয়ে ছিল, তার জন্য আজকে আমি তাদেরকে নিয়ে আসলাম আপনার কাছে। মা গো, যদি জান্নাত পেতে চান, যদি জান্নাতে যেতে চান, আমার নবীজিকে রাজি করতে চান, তাহলে এই বাচ্চা দুটিকে আদর করে মদিনায় পাঠার রাস্তা বের করে দেয়। বড় খুশি হয়ে গেল, আনন্দিত হয়ে গেল। ওই হারিসের স্ত্রী বলে, ও মারে, তুমি এতদিন ধরে আমার দরবারে কর্মচারী করলে, কাজ করলে, দাসী হয়ে থাকলে, আজকে তুমি যে জান্নাতের ফুলদেরকে এনে দিলে, তার বিনিময়ে আজ থেকে আমি তোমারে আজাদ করে দিলাম। আর আমার বাড়িতে চাকরগিরি করতে হবে না, আমার বাড়িতে আর ঝিগিরি কাজ করতে হবে না। তুমি আমারে রত্ন দিয়ে দিলে, আমি তাতেই তোমার প্রতি খুশি হয়ে গেলাম, রাজি হয়ে গেলাম। বাবা ভাই, ওই বাচ্চা দুটিকে বড় আদর যত্ন করে খাবার খাওয়াবেন বলে বাচ্চাদের মুখে দিতে গিয়েছিলেন। অনেক লম্বা ইতিহাস আছে। বাচ্চাদেরকে খাবার দিতে গেলেন, বাচ্চারা একই কথা বলেছিলেন, মা গো, আমাদের বাবা নাই, আমাদের মাও নাই, আমাদের কেউ নাই গো, আমরা বড় একা হয়ে গিয়েছি গো, আমরা তোমার কাছে কোনো খাবার চাই না, কোনো আরামের বিছান চাই না মা, আমরা চাই একটু সোনার মদিনাতে যেতে, আমার রাসূলুল্লাহর রওজাতে একটু যদি পারো তাড়াতাড়ি করে আমাদের যাওয়ার ব্যবস্থা করে দাও। বাচ্চা দুটির মাথায় শুধু হাত বুলাই আর বলে, বাবা তোমরা চিন্তিত হয় না, তোমাদের আমি মদিনা যাওয়ার করে দিব ব্যবস্থা, তোমাদেরকে মদিনা করে দিব রওনা। তবে আমার কথা মতো চলো, তবে তোমরা বাঁচবে, নচেত বাঁচা যাবে না। বলে, মা যা বলবে তাই করবো মা, অসুবিধার কিছু নাই। বাচ্চা দুটিকে খাবার খাওয়িয়ে ঘরের মধ্যে বন্ধ করে দিলেন। বলে, বাবা তোমরা এই জায়গায় চুপ হয়ে থাকো, গভীর রাত্রিতে সুযোগ পেয়ে আমি তোমাদেরকে মদিনা যাওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু আমি যতক্ষণ দরওয়াজা খুলব না ততক্ষণ পর্যন্ত তোমরা দরওয়াজায় কেউ আওয়াজ দিবে না, চুপচাপ ঘরে থাকবে। বাচ্চা দুটি শুনে নিলেন। বলে, মা তাই করবো। হ্যাঁ বাবা, কিচ্ছু করবে না, কোনো কথা বলবে না, কারণ জেনে নিলে অসুবিধা আছে, কারণ দেওয়ালেরও কেউ না কেউ শুনতে পাবে, আর শুনলে বড় বিপদ হয়ে যাবে, শুনলে বড় অসুবিধা হয়ে যাবে, যার জন্য তোমরা কেউ কথা বলবে না।
তার মালিক, তার স্বামী, যার নাম হারিস বেঈমান, এ সকাল থেকে ওই ভোরের টাইমে বেরিয়েছে, যখন মস্কুর দারোগা জেল থেকে ছেড়েছিল ওই সময় থেকে ঘোড়া নিয়ে বের হয়েছে। ঘোড়া নিয়ে খুঁজতে 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 হয়রান পেরেশান, মুসলিমের বাচ্চাদেরকে পেল না। এমন ব্যাপার হয়ে গেল যে খুঁজতে খুঁজতে তার ঘোড়াটা পর্যন্ত পড়ে মরে গেল, কিন্তু সে খুঁজে পেল না। বড় চিন্তায় চিন্তিত, মন খারাপ। বাড়িতে এসে বলছে, বিবি রে দে, তাড়াতাড়ি করে একটু খাবার দিয়ে দে। কি ব্যাপার, ঘোড়াটা কি হয়েছে? বলে, আর বলিস না, এই মুসলিমের বাচ্চা দুটিকে খুঁজতে গিয়ে আমার ঘোড়াটা মরে গেল, ভালো লাগে না, দে একটু খাবো, একটু রেস্ট নিব, সকাল হওয়ার আগেই, সূর্য উদয় হওয়ার আগেই আবার খোঁজার জন্য বেরিয়ে যেতে হবে। যেই করে হয় আমাকে ধরতেই হবে। কি করবেন ধরে? বলে, তুই কি জানবি, বাড়িতে খাচ্ছিস আর থাকছিস, তুই কি বুঝতে পারবি? আমি তাকে ধরলে অনেক অর্থ পাবো, অনেক টাকা পাবো, অনেক ইনাম পাবো, যেটাতে আমার দুনিয়াদারি সব কিছু করতে পাবো। বলে, মরবে না, দুনিয়াদারি নিয়ে কি করবে? বলে, তোর ফের কবে থেকে এত দরদ উতলে গেল রে? কিছু বলে না, চুপচাপ থেকে গেল। কারণ বেশি কিছু বলতে গেলে সন্দেহ হয়ে যাবে, হবে না? সন্দেহ হয়ে যাবে, যার জন্য কোনো কথা আর বলে না। খাবার দিল, খাবার খেলো, শুয়ে আছে। হারিস বেঈমানের ঘুম নাই, শুধু এ করোট আর ওই করোট, এ করোট আর ওই করোট, ভাবছে কখন উঠা যাবে। ওনার বিবিও ঘুমাচ্ছে না, যে কখন যাবে যে আমি এদেরকে বের করার রাস্তা বের করব, কিংবা কখন ঘুমাবে যে এদেরকে আমি বের করার রাস্তা বের করব। বলছে, কি ব্যাপার স্বামী, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনি? বলছে, আমি নাই ঘুমাচ্ছি না এক চিন্তাতে, তুই ফের কোন চিন্তাতে ঘুমাচ্ছিস না? এই দেখেন সন্দেহ না, পণ্ডিত তো কম নাই। বলছে, আমি নাই ঘুমাচ্ছি না, তো তুই ফের আবার ঘুমাচ্ছিস না কেন? তোর কি কারণ আছে? বলছে, আপনি লড়াচড়া করছেন, এই করট ও করট করছেন, যার জন্য আমি ভাবছি যে কি ব্যাপার, কিছু হয়েছে নাকি। বলে, না, আমারে ভালো লাগে না, আমার ঘুম আসছে না। চুপ হয়ে আছে, আর হঠাৎ করে ভিতর থেকে একটা কান্নার আওয়াজ চলে আসলো। কাঁদছে। কেন কাঁদছে? একই স্বপ্ন আবার দুই ভাই একই সঙ্গে একই টাইমে দেখতে পেয়েছে। স্বপ্নটা দেখে তারা সজ্জনা করতে পেরে এক অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে যাচ্ছে ভিতরে। এই কান্নার আওয়াজটা হারিস বেঈমানের কানে এসে লেগে গেল। লাগতে নাই, বিবিকে বলছে, বিবি, কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হয় বাড়িতে দেখি। বলছে, তোমার মাথা ঠিক আছে? সারাদিন ঘুরে বেরিয়েছে তো এমনি বাউকারা হয়ে আছে বলে তুমি ভাবছো এটা ওটা। বাড়িতে বাচ্চা ফের কোথায় থাকবে? এতদিন ছিল বাচ্চা বাড়িতে, আজকে কোত্থেকে নিয়ে চলে আসবো বাচ্চা আমি? তুমি ঘুরেছো বলে এমনি তুমি ভাবছো। একটু চুপ হয়ে আছে, আবার একটু গুনগুন 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 করে শোনা যাচ্ছে। থাকা গেল না, উঠে বসে গেল। কি হলো? বলছে, বাচ্চার কান্নার আওয়াজ আমার বাড়িতেই পাওয়া যাচ্ছে। কেমনি পাচ্ছ তুমি? বলছে, তুই আমাকে অত বুঝাস না, জ্ঞান দিতে হবে না, দেখি আমি নিজে দেখি। বেরিয়ে গেল ঘর থেকে। যেমনি বেরিয়েছে তাকাচ্ছে ডানে বামে সব দিকে তাকাচ্ছে, বাচ্চা তো নাই ভিতরে কোথাও। কিন্তু হট করে শয়তানের কাজ কি? খারাপ বুদ্ধি দিবে শুধু। শয়তান বুদ্ধি দিচ্ছে ওকে, ওই যে দেখ ওদিকে। হট করে নজর পড়ে গেল ওই ঘরটাতে। বলছে, আরে কি ব্যাপার, এই ঘরটা কেন বন্ধ? এতদিন ধরে দেখলাম প্রতিদিন এই ঘরটা খোলা ছিল, আজকে বন্ধ কেন আছে? বড় বেকায়দায় পড়ে গেলেন। তারপরও চতুর চালাক ছিলেন হারিসের স্ত্রী। বলে, স্বামী গো, আপনি ছিলেন বাইরে, ভাবছি হয়তো যদি আপনার দেরি হয়, যার জন্য তালাটা মেরে দিয়েছি, দুয়ারটা লাগিয়ে দিয়েছি। কিন্তু তার ভিতরে কিন্তু সন্দেহ হয়ে গেছে, যার জন্য কোনো কথা না শুনে, কিছু না বুঝে সরাসরি একদম দরজাটা খোলার জন্য চলে আছে। বলে, দে চাবি দে আমাকে তাড়াতাড়ি করে। বলে, চাবি নিয়ে করবেন কি, খুলে কি হবে? শয়তান মাথায় চেপে গিয়েছে, জোর করে লাথি দিয়ে দরজাটাকে খুলে দিল। যেমনি খুলেছে দেখছে দুটি বাচ্চা চৌকির উপরে, খাটের উপরে
খাটলির উপরে বসে আছে, বলছে বাহ কি চমৎকার, আমি যাদের জন্য খুঁজে বেড়াচ্ছি ঘোড়া মরে গেল, পেরেশান হয়রান, আর সেই বাচ্চারা আমার বাড়িতে করছে মেহমান। কি আশ্চর্য, আমি যাদেরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যাদের জন্য, তাদেরকে পাই নাই, আর তারা এসে আমার বাড়িতে বসে মেহমানদারি করছে। রেগে গেল।